আসলে গোপন শব্দটি হচ্ছে গোপন থেকে এসেছে। কমিউনিস্ট বিপ্লবের জন্য প্রত্যেকেই আত্মগোপন করে গুপ্ত রাজনীতি করেছেন। এই যখন ইসরায়েলের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, তিনি তখন আত্মগোপন করেছিলেন। আমেরিকা ইসরায়েল খুঁজে পায়নি। গুপ্ত রাজনীতি হচ্ছে রাজনৈতিক সফলতার জন্য একটা কৌশল। হ্যাঁ, গুপ্ত রাজনীতি নিয়ে বাংলাদেশে একটা আলোচনা শুরু হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন। আসলে গুপ্ত শব্দটি হচ্ছে গোপন থেকে এসেছে। পৃথিবীর ইতিহাসে যত বিপ্লবী আন্দোলন হয়েছে সব রাজনীতিবিদদেরকে গুপ্ত বা গোপন রূপ ধারণ করতে হয়েছে। লেনিন, মাও সেতুং সহ আরম্ভ করি যারা কমিউনিস্ট বিপ্লবের জন্য প্রত্যেকেই আত্মগোপন করে গুপ্ত রাজনীতি করেছেন। আপনি দেখেন নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গ জাতির উদ্ধারের জন্য গুপ্ত রাজনীতি করেছেন। সরাসরি রাজনীতি করলে মুখে আসলে ওরা কখনো তার জাতিকে উদ্ধার করতে পারত না বলে আত্মগোপন করে বিভিন্ন নানা কৌশলে তারা একসময় বিজয়ী হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। ইরানের বিপ্লবী নেতা ইমাম খুমেনি তিনি শাহের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আত্মগোপন করেছিলেন। বর্তমানেও ইরান আমেরিকার সাথে ইসরায়েলের সাথে মহাযুদ্ধে তর্কযুদ্ধ পারমাণবিক যুদ্ধ নিয়ে বহু তোলপাড় আলোচনা হচ্ছে। সেখানে বর্তমান ইরানের প্রধান নেতা একটা রাষ্ট্রের অভিভাবক হয়েও ইমাম খোমেনি বাংকারে গুপ্ত রক্ষা করে আত্মগোপন করে আছেন। এই যখন ইসরায়েলের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, তিনি তখন আত্মগোপন করেছিলেন। আমেরিকা ইসরায়েল খুঁজে পায়নি। গুপ্ত রাজনীতি হচ্ছে রাজনৈতিক সফলতার জন্য একটা কৌশল, আত্মরক্ষার কৌশল এবং পুনর্গঠনের কৌশল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি আত্মগোপন করেছিলেন, পরবর্তীতে বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। এবার পৃথিবীর ইতিহাসে আপনি জেনারেল ওসমানী, মুক্তিযোদ্ধারা আত্মগোপন করেই যুদ্ধ করেছিলেন। আত্মগোপন ছাড়া, গুপ্ত রাজনীতি ছাড়া কোনো বিপ্লব সফল হয়নি, হবেও না ভবিষ্যতে। যারা বিপ্লবী, যারা সুবিধাবাদী নয়, যারা নিজেকে রক্ষা করে জাতিকে উদ্ধার করতে চায়, তারা যুগ যুগে গুপ্ত রাজনীতি করেছেন। সুতরাং গুপ্ত রাজনীতি কোনো অপরাধ নয়। এটা রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য হতে পারে অন্য পক্ষকে কোণঠাসা করার জন্য। আসলে রাজনৈতিক বিপ্লবী রাজনীতি ইতিহাসে গুপ্ত রাজনীতি হচ্ছে প্রধান কৌশল। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে তিনি আত্মগোপন করেছিলেন। এটাকে গুপ্ত বলা চলে। তার মানে তিনি আমাদের মতো গুপ্ত করেছিলেন না, তিনি কৌশলে তিনি হেরা গুহাতে আত্মগোপন করেছিলেন এবং সেখানে মাকড়সা এসে যেন কাফেররা বুঝতে না পারে জাল বুনে দিয়েছিল, যেন তারা সন্দেহ করতে না পারে। সুতরাং গুপ্ত রাজনীতি যে কোনো বিপ্লবের জন্য এটা অনিবার্য একটা অনুষঙ্গ এবং একটা ইতিহাস। একটা গুপ্ত রাজনীতি ছাড়া মুক্ত কখনো হতে পারে না কোনো জাতি।